আল্লাহ তুমি আমারে এই ডাক দিলে রে, ও আল্লাহ রে। রাজধানীর মগবাজারে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের একই ওয়ার্ডে ৬ শিশুর আকস্মিক মৃত্যুতে ক্ষোভ দেখা দিয়েছে গোটা দেশ জুড়ে। স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাতেই ঝরেছে ৬ শিশুর প্রাণ। আমি কি করব? ঈদের বাকি মাত্র আর একদিন, এমন সময় ৬ নবজাতকের মৃত্যুতে ম্লান হয়ে গেছে ভুক্তভোগী পরিবারের ঈদের আনন্দ। কত বাচ্চা একই অবস্থা। ওই যে বেবেক বাচ্চারা, আমার বাচ্চা তো আগে না, আগে ওই দোষগুলি ক্লান্ত হয়েছে, তারপর ওরা যদি কইতো বাই করে হলান, পর আমার পরে যে কতটি বাচ্চা হেডি আমি ঠেলা বাই করছি। বি কাউন্টারে আমার 10,000 টাকা জমা করে ভিড়ে আমি ওষুধ কিনলাম 5,000 টাকা, কিন্তু আমার ব্যবহার না করতে আগেই মারা গেছে, কিন্তু আমার কাছে বলে নেই। এই সারা রাত তো একটা বেড ডাক্তার ছিল না, একটা নার্স ছিল না, একটা আয়া ফোন ছিল না। হেরা বলতাছে এসি একটা গ্যাস কোন ওই গ্যাসে থেকে তো এসির গ্যাস থেকে আর যেটা হইতে পারে, মানে হেরা বলতাছে এটাই তো, আমরা তো জানি না মূলত কি হইছে, কিন্তু আমাদের সুস্থ বেবিরা তারা মাইরা ফেলাইছে। রাজধানীর প্রাণকেন্দ্রের একটি হাসপাতালে এমন শিশু মৃত্যুর ঘটনা নাড়া দিয়েছে সচেতন মহলকেও। তারা বলছেন, দেশের অধিকাংশ হাসপাতাল ও ক্লিনিকে মানা হচ্ছে না স্বাস্থ্যসেবা সংক্রান্ত মানদণ্ড, এমনকি তোয়াক্কা করা হচ্ছে না অবকাঠামোগত নিয়মনীতিও। তথ্য বলছে, ১৯৮০ সালে আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিজ উদ্দিন আদ্দিন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন, যা দেশের বিভিন্ন স্থানে আদ্দিন হাসপাতাল ও মেডিকেল কলেজগুলো পরিচালনা করে আসছে। তবে ঠিক কী কারণে এমন শিশু মৃত্যুর ঘটনা, তার কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। এক্ষেত্রে শুধু দুঃখ প্রকাশ করেই দায় সেরেছে তারা। হঠাৎ করে আমরা খবর পেয়েছি যে ৬টা বাচ্চা একসাথে তাদের একটু শ্বাসকষ্ট হয়েছে এবং ৬টার সময় তাদেরকে এনআইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে এবং এনআইসিইউতে নেওয়ার পরে দুটো বাচ্চাকে মৃত পাওয়া গেছে, আর বাকি 4টা বাচ্চা খুবই ক্রিটিক্যাল অবস্থায় ছিল, তাদেরকে ভেন্টিলেটরে দেওয়া হয়েছে। আমাদের নিউনেটাল আইসিইউ যে ডাক্তাররা আছে তারা অনেক চেষ্টা করেছে, কিন্তু তারপরে সেই বাচ্চাগুলোকেও বাঁচানো যায়। এদিকে প্রাথমিক তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলা পেয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। তারা বলছেন, আদ্দিনের সেই রুম বন্ধ করে চলছে তদন্ত, ৭২ ঘন্টার মধ্যে ব্যবস্থা নেবে সরকার। তদন্ত যেটা এখনই আমরা তদন্ত করে সবকিছু তো আমরা বলতে পারবো না। আমরা যেটুকু বলতে পারি সেটা হলো যে ৬ জন বাচ্চার সাডেন মৃত্যু, এটা চিকিৎসাজনিত কোনো জটিলতায় আমাদের মনে হয় না। সুতরাং এটা তদন্ত করার জন্য, এবং আপনারা শুনে আশ্বস্ত হবেন, এখানে অলরেডি সিআইডির টেকনিক্যাল এক্সপার্ট যারা এসি এবং অন্যান্য ইলেকট্রিক ইকুইপমেন্টসের ম্যানেজমেন্ট ব্যাপারে যারা এক্সপার্ট, তারা ওই রুমটা বন্ধ করে তারা কিন্তু তাদের মতো তদন্ত করছেন। অপরদিকে পরীক্ষা নিরীক্ষা করতে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে ডিএমপির একটি ইউনিট। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, কক্ষটির ভেতরে প্রচণ্ড দুর্গন্ধ পাওয়া যায়, বেশিক্ষণ ওই কক্ষে থাকার উপক্রম ছিল না। অল্পতেই নিঃশ্বাস বন্ধ হয়ে আসে ও চোখ জ্বালাপোড়া করতে শুরু করে। এদিকে ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। আমরা যেটা জেনেছি ৬ জন শিশু ছিল, ৬ জন মারা গেছে। কি কারণে মারা গেছে কারণটা নির্ধারণ করা সম্ভব নয়। আমাদের সিআইডি এক্সপার্ট টিম আসছে, তারা পরীক্ষা নিরীক্ষা করে আমাদের জানাবে।